পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহর ইতাআত করো, আল্লাহর রাসূলের ইতাআত করো। আল্লাহ এরপরে বলে দিয়েছেন, তোমাদের মধ্যে যারা নির্দেশদাতা আছে, তোমাদের মধ্যে যারা মুহাক্কিক উলামায়ে দ্বীন আছে, তোমাদের মধ্যে যারা আহলে ইলম আছে, ওই নির্দেশদাতা আহলে ইলমদের নির্দেশ মান্য করো। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে তোমরা আল্লাহর ইতাআত করো, আল্লাহর রাসূলের ইতাআত করো। আর তোমাদের মধ্যে যারা নির্দেশদাতা আছে, তোমাদের মধ্যে যারা বিজ্ঞ পারদর্শী আছে, যারা ইলমে দ্বীন বুঝে, যারা আহলে ইলম, যাদের সাথে ইলমের তাআল্লুক আছে, যাদের সাথে ইলমে দ্বীনের সম্পর্ক আছে, ওই সমস্ত মুহাক্কিক বুজুর্গদের নির্দেশও তোমরা মান্য করো। একটু জোরে বলেন। তার মানে বোঝা যায় আমাদেরকে এই কথাও আল্লাহ তাআলা একত চূড়ান্ত নয় যে তোমরা শুধু কোরআন মানো, সেই কথা একেবারেই চূড়ান্ত নয়। তোমরা শুধুই হাদিস মানো, সেই কথাও চূড়ান্ত নয়। তাহলে চূড়ান্ত কি? বলে তোমরা কোরআনও মানো, হাদিসও মানো, এমনকি তোমাদের মধ্যে যারা এসব বিষয়ে যারা পাণ্ডিত্য অর্জন করেছে, এসব বিষয়ে যারা জ্ঞান লাভ করেছে, তোমরা তাদের নির্দেশনা, তাদের ফয়সালা সমূহ তোমরা মানো। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। কাজেই মাযহাব মান্য করতে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় বিশ্ববিখ্যাত বুজুর্গকে, এত বড় বিশ্ববিখ্যাত আলিমকে, এত বড় বিশ্ববিখ্যাত ফকিহকে, এত বড় বিশ্ববিখ্যাত আপনার মুহাদ্দিসকে মান্য করতে কোনো অসুবিধা নাই। ইমাম শাফিঈ কে মান্য করতে অসুবিধা নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল কে মান্য করতে অসুবিধা নাই, ইমামে মালিক কে মান্য করতে অসুবিধা নাই। কিন্তু আজ আমাদের সমাজে অনেকেই মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে বিভিন্নভাবে সমাজের মানুষকে বিতর্কিত করতে চায়। তারা বলে মাযহাব মানার কোনো দরকার নাই। কিন্তু দেখবেন যারা বলে যে মাযহাব মান্য করতে হবে না, যারা বলে যে মাযহাব মানার দরকার নাই, যারা বলে যে কোনো আলেমকে অনুসরণ করতে হবে না, যারা বলে যে হাদিসের ভিতর সব আছে, সেখান থেকে যাচাই বাছাই করে আমল করলে হবে, আর কোনো কিছুর দরকার নাই, যারা এই জাতীয় কথা বলে তাদের এই কথাটাও তাদের নিজের কথা নয়। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? যারা বলে যে ইমাম আজমকে মান্য করতে হবে না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মান্য করার দরকার নাই, যারা এই জাতীয় ফতোয়াবাজি করে, এই যে এই জাতীয় কথাবার্তা বলতেছে, এই কথাটাও কিন্তু তাদের কথা নয়। তো এটা কার কথা? এটা হয়তো সে আরেকজন থেকে শুনছে। দেখবেন যে এটা হয়তো নাসিরউদ্দিন আলবানী থেকে শুনছে, এটা হয়তো দেখবেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ থেকে শুনছে, এটা হয়তো দেখবেন যে এরকম যারা আহলে হাদিস তথাকথিত যারা নামদারে আহলে হাদিস আছে, যারা তথাকথিত এই মাযহাব বিদ্বেষী আছে, যারা তথাকথিত আল্লাহর আউলিয়া ইকরামের দুশমন আছে, এটা তাদের কথাকে তারা আমাদের সামনে কপি করছে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই জাতীয় কথা তো কোনো কোরআনেও নাই, হাদিসেও নাই। কিন্তু আলেমকে মান্য করা, বুজুর্গদেরকে মান্য করা, নেককার পুণ্যবান সালেহিনদেরকে মান্য করা, আহলে ইলমদেরকে মান্য করার কথা তো আল্লাহর কোরআনেও আছে, হাদিসেও আছে। প্রিয় ভাইরা আমার, এমনি ভাবে দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী, ইসলামী জাহানের ৪র্থ নম্বর খলিফা, যাকে নতুন করে পরিচয় করিয়ে দেবার দরকার নাই, যিনার নাম মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বললাম, আল আমরু ইয়ানজিলু বিনা লাম ইয়ানজিল ফীহি কুরআনুন ওয়া লাম তামদি ফীহি মিনকা সুন্নাহ। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে আমার কাছে এমন একটা বিষয় আমার কাছে আসলো, এমন একটি বিচার ব্যবস্থা আমার কাছে আসলো, এমন একটি বিচারের ভার আমার উপর আসলো, যেটার ফয়সালা আমি সরাসরি কোরআনেও পাচ্ছি না, আপনি রাসূলের সুন্নাহর ভিতরেও পাচ্ছি না। তখন আমি কি করব? একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে কিন্তু সব আছে, হাদিসে পাকের ভিতরেও সবকিছু আছে, কিন্তু সেখান থেকে বের করাটা আমাদের জন্য কি সহজ না কঠিন? জোরে বলেন না, সহজ না কঠিন? এই মাসালার সমাধান মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আন ডাইরেক্ট নিচ্ছে কাছ থেকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের মাযহাবের নাম কি? হানাফি। মানে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ তিনার একদল বিশ্বের বড় বড় মুহাক্কিক বুজুর্গ আলেম উলামা কোরআন হাদিস থেকে যেই মাসআলা মাসাইল আমাদেরকে বের করে দিয়েছেন, সেই মাসআলা মাসাইলের অনুসারী আমরা, এজন্য আমাদেরকে বলা হয় হানাফি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হানাফি মাযহাব মানে এর নয় দিয়ে ইমাম আজম আবু হানিফা বেগনিবার গরত নানি আনি আর বুঝাই দিয়ে ইবাজে ইল্লা মানির বিষয় গানে ইল্লা নয়। তো এটার মানে কি? এটার মানে হচ্ছে কোরআন হাদিস থেকে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সহ উনার বিরাট একটি আলেম উলামা বড় বড় গবেষকদের একটি দল কোরআন হাদিস থেকে যে মাসালা মাসাইলগুলো আমাদেরকে বের করে দিয়েছে, আমরা সেগুলির অনুসারী। সকলে বলেন মারহাবা। हमारे आका हमारे मौला इमाम आजम अबू हनीफा, सुबहानल्लाह बोले। हमारे आका हमारे मौला इमाम आजम अबू हनीफा, हमारे आका हमारे मौला इमाम आजम अबू हनीफा, हमारे मावा हमारे मलजा, हमारे मावा हमारे मलजा इमाम आजम अबू हनीफा, हमारे आका हमारे मौला इमाम आजम अबू हनीफा। सलातुनिया এবার সকলে বলেন মারহাবা। তাহলে আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হচ্ছেন আমাদের ইমাম। সকলে বলেন মারহাবা। আমাদের ইমামের নাম হচ্ছে ইমামে আজম। তাহলে তিনি তো ফকি, কোরআন হাদিসের গভীর পাণ্ডিত্য যারা রাখে তিনাদেরকে বলা হয় ফকি। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে আপনারা মুফতি বলেন, ফকি বলেন, কিন্তু আমরা ইমামে আজমের সেই মুফতি সেই ফকি আমরা নয়। তা আমরা কি? আমরা আমাদেরকে যে আপনারা মুফতি বলেন মানি, এটার মানি হচ্ছে মানে আমরা ফিকা ডিপার্টমেন্টে পড়াশোনা করছি, আমাদের থেকে ফিকার একটা সার্টিফিকেট আছে, আমরা মাস্টার্স করেছি ফিকা থেকে, কিন্তু আমরা ইমামে আজম আবু হানিফা যে অর্থে মুফতি, ইমামে আজম আবু হানিফা যে অর্থে ফকি, ইমাম শাফিঈ যে অর্থে মুফতি, ইমামে আবু ইউসুফ যে অর্থে মুফতি, ইমাম মালিক যে অর্থে মুফতি, ইমাম আহমদ ইবনে হাম্বল যে অর্থে মুফতি, যে অর্থে ফকি, আমরা কিন্তু সেই অর্থে মুফতি সেই অর্থে ফকি আমরা নয়। মানে আমাদেরকে মুফতি মানে আমরা আপনাদেরকে বুঝাচ্ছি আমি ওই মুফতি ডিপার্টমেন্টে ফিকা ডিপার্টমেন্টে পড়াশোনা করছি এটা, কিন্তু আসল মুফতি ইমামে আজম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তা আমরা তিনাদেরকে কেন অনুসরণ করব?
হযরতে মাওলা আলী শের খুদার হাদিস বলছি আমি আপনাদেরকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে আমি সরাসরি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এমন একটি বিচারের মানে একটা ফয়সালা আসলো, এমন একটি বিচার আমার কাছে আসলো যেই বিচারের ফয়সালা সরাসরি কোরআনেও পাওয়া যাচ্ছে না, আপনি রাসূলের হাদিসেও পাওয়া যাচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? আমি কি বলবো ইন তো কোরআন হাদিসের ন পড়ি, ইন কোরআন হাদিসের নাই তুই যাও গই ইল্লা হই দৌড়াই দিও নাকি আর তো আর অন্য কিছু গরম করিব একখানা ডর করে হন না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইমাম তাবরানী এই হাদিস নোট করেছেন। ইমাম তাবরানী বলেছেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা শাবিরু ফিহিল ফুকাহা ওয়াল আবিদিনা ওয়ালা তামদু ফিহি রাখাসা। বলে আমার হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, বলে কারো কাছে যদি এমন কোন বিচার চলে আসে, এমন কোন বিচার আসে যে বিচারের ফয়সালা সরাসরি কোরআনেও পাওয়া যাচ্ছে না, সরাসরি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে আমি নবীর হাদিসেও সেটার ফয়সালা পাওয়া যাচ্ছে না, এমত অবস্থায় এটার ফয়সালা তোমরা ওই সমস্ত বুজুর্গদের কাছে চলে যাবা, ওই সমস্ত আল্লাহর আবেদ নেককার বান্দাদের কাছে চলে যাবা, যেই সমস্ত নেককার বান্দারা ইলমে ফিকার জ্ঞান রাখে, যাদের কাছে ইলমে ফিকার জ্ঞান আছে, যারা ইলমে ফিকাহ সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা রাখে, তাদের শরণাপন্ন হবা। তারা কি বলে, তাদের রায় কি, সে রায় মোতাবেক তোমরা সমাধান করে দেবা। খবরদার নিজের ব্যক্তিগত কোনো মতামত সেখানে ব্যক্ত করবে না। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলে, তার মানে বোঝা যাচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই ফকিহ, যারা দ্বীনের ফকিহ, যারা ফিকাহবিদ, যারা আল্লাহর কোরআন এবং হাদিসের গভীর পাণ্ডিত্য রাখে, যারা তাদের অনুসরণ অনুকরণ করতে, তাদের ফয়সালা মেনে নিতে সরাসরি আমার নবী নির্দেশ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ঠিক নেবে ঠিক। এজন্য কত দুনিয়ার কত 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 বড় বড় কাবিল কাবিল মানুষ, কত বড় বড় জগৎ বিখ্যাত আলেমরা পর্যন্ত এই মাসালা মাসাইল বুঝে নিজের নফসের অনুসরণ অনুকরণ না করে, নিজেকে গভীর জ্ঞানী, গভীর একেবারে এলমের সম্রাট না ভেবে নিজেই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসরণ অনুকরণ করে হানাফি মাযহাবের অনুসারী হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরা ইসরা অর্থাৎ বনি ইসরাঈলে আছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ বলেন বান্দা, কারণ কিয়ামতের ময়দানে তোমাদেরকে তো আমি আল্লাহ ডাকবো তোমাদের ইমাম সহকারে। সুবহানাল্লাহ বলেন না ভাই, আমি তো তোমাদেরকে কিয়ামতের ময়দানে ডাকবো ইমাম সহকারে, আমি তোমাদেরকে ইমাম সহকারে ডাকবো। সেদিন ইমামে আজমকে ডাকা হবে, আর ইমাম সহকারে যখন ডাকবে আমাদের ইমামের সাথে আমরা সহ আল্লাহর কুদরতের সামনে যাব। সকলে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন মারহাবা। তাহলে ইমামের দরকার আছে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস। হানাফি আকায়েদে আহলে সুন্নাহ ওয়াল জামাতের দৃষ্টিতে বিশুদ্ধ এবং বরহক চলমান চারটি মাযহাব রয়েছে। সবাই বলেন কয়টি মাযহাব? চারটি। একটার নাম হচ্ছে মাযহাবে হানাফি, শাফিঈ, মালিকি ও হাম্বলি। এই চারটি মাযহাবের যে কোনো একটি মাযহাব তথা যে কোনো মাযহাবে আলেম উলামা ফুকাহা ফুদালা বুজুর্গানে দ্বীনের কোরআন সুন্নাহ থেকে তিনাদের
উৎকলিত যে সমস্ত জটিল কঠিন মাসআলা মাসাইলগুলো আছে, এগুলির অনুসরণ অনুকরণের নাম হলো মাযহাব। তো অনেকেই বলে এই মাযহাব মানা কি শরীয়তের দৃষ্টিকোণে। এক কথাই যদি আপনারা আমার কাছ থেকে জিজ্ঞেস করেন, তাহলে আমরা বলবো যে মাযহাব মানা ওয়াজিব, আবশ্যক। কেন? যেহেতু, তো আপনারা বলতে পারেন যে মাযহাব কি জন্য মানতে হবে? কোরআন সুন্নায় তো সবকিছু আছে, কোরআন হাদিসে তো সব আছে, আবার মধ্যখানে মাযহাবের কি দরকার? মাযহাবের দরকারও আছে। বলে না, মাযহাবের দরকারও আছে। কেন আছে? যেহেতু কোরআন হাদিসে যে বিষয়গুলো আছে এগুলি একটা বিরাট আটলান্টিক মহাসাগর, এটা হচ্ছে বিরাট সাগর মহাসাগর। এই সাগর মহাসাগর থেকে ডুব দিয়ে আমাদের পক্ষে মণিমুক্তা আহরণ করা, অর্থাৎ কোরআন হাদিসের এই বিরাট আটলান্টিক মহাসাগর থেকে আমাদের জন্য প্রয়োজনীয় মাসআলা মাসাইল বের করে আমল করা কখনো সম্ভব? বলেন না, কখনো সম্ভব নয়। কারণ আমরা সবাই কোনো মুফাসসিরে কোরআনও নই, আমরা সবাই কোনো মুহাদ্দিসও নয়। কাজে আমাদের পক্ষে এই মাযহাবের এই আপনার কোরআন হাদিসের এই বিরাট আটলান্টিক মহাসাগর থেকে এখান থেকে প্রয়োজনীয় মাসালা মাসাইল বের করা সম্ভব নয়। কাজে যারা বের করে দিয়েছেন সেই সমস্ত মুহাক্কিক বুজুর্গ আলেম ওলামা যারা, তাদেরকে তাদের ওই বের করা মাসালা মাসাইল গুলো আমাদের জন্য মেনে চলা আবশ্যক, ওয়াজিব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটার অনেক, ইসলামে এটার অনেক গুরুত্ব রয়েছে। আজকাল কোরআন হাদিসের সঠিক জ্ঞান গরিমা না থাকবার কারণে অনেকেই মাযহাব নিয়ে দ্বিমত পোষণ করছে, অনেকেই মাযহাব মানতে চাচ্ছে না। তারা বলে আল্লাহর কোরআনে আছে, তারা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকে সব আছে। তারা স্লোগান দিচ্ছে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কথা বলেন না, ঠিক কিনা? আমার কথা হচ্ছে এই মাযহাব মানার কথাটাও আমাদের নয়, বরং মাযহাব তথা উলামায়ে কেরামদেরকে অনুসরণ অনুকরণ করা এটিও আল্লাহর কোরআনে, এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম চূড়ান্ত ফয়সালা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনুল কারীমের ফয়সালা। সেটা কি? সূরা আন-নাহল থেকে তেলাওয়াত করেছি। সেটা হচ্ছে 43 নম্বর আয়াত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বলে তোমরা যা জানো না, তোমরা যা বুঝো না, তোমরা যা অনুধাবন করতে পারো না, সেগুলি তোমাদের মধ্যে যারা আলেম ওলামা আছে, যারা দ্বীনের গভীর পণ্ডিত আছে, যারা দ্বীন সম্পর্কে বুঝে, ওই সমস্ত বিজ্ঞদের কাছ থেকে, ওই সমস্ত বিজ্ঞ উলামায়ে কেরাম থেকে তোমরা যা জানো না ওসব জেনে নাও। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কুরআনুল কারীমের আয়াতে, কুরআনুল কারীমের আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে বলে দিয়েছে, তোমরা যা জানো না, তোমরা যা বুঝতে পারো না, তোমাদের মধ্যে যারা জানে, অর্থাৎ দ্বীনের বিষয়ে তোমাদের মধ্যে যারা পণ্ডিত, যাদের থেকে ইলমে দ্বীন আছে, যাদের কাছে ইলম আছে, ওই সমস্ত আলেম ওলামা, ওই সমস্ত বুজুর্গদের কাছ থেকে তোমরা জেনে নাও। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। তার মানে বুঝে যায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেই দিয়েছে,
তোমরা যা বুঝো না তা তোমরা কোরআন থেকে বুঝে নাও। এখানে সেই কথা বলে নাই, বরং আল্লাহ বলেন তোমরা যা বুঝো না, তোমরা যা জানো না, তোমরা সেগুলি যারা জানে তাদের থেকে জেনে নাও বলেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনারা কি আমার কথা বুঝতে পারছে? তার মানে আল্লাহ তাআলা বলছেন তোমরা যা জানো না, তোমাদের মধ্যে যারা জানে অজানা বিষয়গুলো তাদের থেকে জেনে নাও। বলেন আল্লাহু আকবার। এখন আপনি কে আমাদেরকে নিষেধ করার? ইমাম আজম আবু হানিফাকে কেন মান্য করতে হবে? ইমাম শাফিঈকে কেন মান্য করতে হবে? ইমাম আহমদ ইবনে হাম্বলকে কেন মান্য করতে হবে? ইমাম মালিককে কেন মান্য করতে হবে? এই জাতীয় যারা হাজারো কেন প্রশ্ন করে, হাজারো প্রশ্ন যারা জানতে চায়, তাদের জন্য আল্লাহর কোরআনের এই আয়াত হচ্ছে তাদের জন্য অনেক বড় অসংখ্য কেনর উত্তর এই আয়াতে কারিমার ভেতরে রয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা বলে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে কেন মান্য করতে হবে, ইমাম শাফিঈকে কেন মান্য করতে হবে, নির্দিষ্ট মাযহাব কেন মান্য করতে হবে, যারা এই জাতীয় কথা বলে, এইরকম হাজারো কেন হাজারো প্রশ্নের উত্তর এই আয়াতটি দিয়ে দিচ্ছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন কি আল্লাহ পাক সুবহান ওয়া তাআলার কোরআনুল কারীমের অপর আয়াতে এসেছে, যে আয়াতটি সূরা আন-নিসার 59 নম্বর আয়াত। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহর ইতাআত করো, আল্লাহর রাসূলের ইতাআত করো। আল্লাহ এর পরে বলে দিয়েছেন, তোমাদের মধ্যে যারা নির্দেশদাতা আছে, তোমাদের মধ্যে যারা মুহাক্কিক উলামায়ে দ্বীন আছে, তোমাদের মধ্যে যারা আহলে ইলম আছে, ওই নির্দেশদাতা আহলে ইলমদের নির্দেশ মান্য করো। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলে, আল্লাহর কোরআন বলছে তোমরা আল্লাহর ইতাআত করো, আল্লাহর রাসূলের ইতাআত করো। আর তোমাদের মধ্যে যারা নির্দেশদাতা আছে, তোমাদের মধ্যে যারা বিজ্ঞ পারদর্শী আছে, যারা ইলমে দ্বীন বুঝে, যারা আহলে ইলম, যাদের সাথে ইলমের তাআল্লুক আছে, যাদের সাথে ইলমে দ্বীনের সম্পর্ক আছে, ওই সমস্ত মুহাক্কিক বুজুর্গদের নির্দেশও তোমরা মান্য করো। একটু জোরে বলেন, আর আওয়াজ দিয়ে বলেন। তার মানে বোঝা যায় আমাদেরকে এই কথাও আল্লাহ তাআলা একথা চূড়ান্ত নয় যে তোমরা শুধু কোরআন মানো, সেই কথা একেবারেই চূড়ান্ত নয়। তোমরা শুধুই হাদিস মানো, সেই কথাও চূড়ান্ত নয়। তাহলে চূড়ান্ত কি? বলে তোমরা কোরআনও মানো, হাদিসও মানো, এমনকি তোমাদের মধ্যে যারা এসব বিষয়ে যারা পাণ্ডিত্য অর্জন করেছে, এসব বিষয়ে যারা জ্ঞান লাভ করেছে, তোমরা তাদের নির্দেশনা, তাদের ফয়সালা সমূহ তোমরা মানো। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। কাজেই মাযহাব মান্য করতে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় বিশ্ববিখ্যাত বুজুর্গকে, এত বড় বিশ্ববিখ্যাত আলিমকে, এত বড় বিশ্ববিখ্যাত ফকিহকে, এত বড় বিশ্ববিখ্যাত আপনার মুহাদ্দিসকে মান্য করতে কোনো অসুবিধা নাই। ইমাম শাফিঈকে মান্য করতে অসুবিধা নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল কে মান্য করতে অসুবিধা নাই, ইমামে মালিককে মান্য করতে অসুবিধা নাই। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কিন্তু আজ আমাদের সমাজে অনেকেই মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে বিভিন্নভাবে সমাজের মানুষকে বিতর্কিত করতে চায়। তারা বলে মাযহাব মানার কোনো দরকার নাই।
কিন্তু দেখবেন যারা বলে যে মাযহাব মান্য করতে হবে না, যারা বলে যে মাযহাব মানার দরকার নাই, যারা বলে যে কোনো আলেমকে অনুসরণ করতে হবে না, যারা বলে যে হাদিসের ভিতর সব আছে সেখান থেকে যাচাই বাছাই করে আমল করলে হবে, আর কোনো কিছুর দরকার নাই, যারা এই জাতীয় কথা বলে তাদের এই কথাটাও তাদের নিজের কথা নয়। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? যারা বলে যে ইমামে আজমকে মান্য করতে হবে না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মান্য করার দরকার নাই, যারা এই জাতীয় ফতোয়াবাজি করে, এই যে এই জাতীয় কথাবার্তা বলতেছে, এই কথাটাও কিন্তু তাদের কথা নয়। তো এটা কার কথা? এটা হয়তো সে আরেকজন থেকে শুনছে, দেখবেন যে এটা হয়তো নাসিরউদ্দিন আলবানী থেকে শুনছে, এটা হয়তো দেখবেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ থেকে শুনছে, এটা হয়তো দেখবেন যে এরকম যারা আহলে হাদিস তথাকথিত যারা নামদারে আহলে হাদিস আছে, যারা তথাকথিত এই মাযহাব বিদ্বেষী আছে, যারা তথাকথিত আল্লাহর আউলিয়া ইকরামের দুশমন আছে, এটা তাদের কথাকে তারা আমাদের সামনে কপি করছে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই জাতীয় কথা তো কোনো কোরআনেও নাই, হাদিসেও নাই। কিন্তু আলেমকে মান্য করা, বুজুর্গদেরকে মান্য করা, নেককার পুণ্যবান সালেহিনদেরকে মান্য করা, আহলে ইলমদেরকে মান্য করার কথা তো আল্লাহর কোরআনেও আছে, হাদিসেও আছে। প্রিয় ভাইরা আমার, এমনি ভাবে দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী, ইসলামী জাহানের চতুর্থ নম্বর খলিফা, যাকে নতুন করে পরিচয় করিয়ে দেবার দরকার নাই, যিনার নাম মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বললাম, আল আমরু ইয়াউজিলু বিনা লাম ইয়াউজিল ফীহি কুরআনুন ওয়া লাম তামদি ফীহি মিনকা সুন্নাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে আমার কাছে এমন একটা বিষয় আমার কাছে আসলো, এমন একটি বিচার ব্যবস্থা আমার কাছে আসলো, এমন একটি বিচারের ভার আমার উপর আসলো, যেটার ফয়সালা আমি সরাসরি কোরআনেও পাচ্ছি না, আপনি রাসূলের সুন্নাহর ভিতরেও পাচ্ছি না। তখন আমি কি করব? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে কিন্তু সব আছে, হাদিসে পাকের ভিতরেও সবকিছু আছে, কিন্তু সেখান থেকে বের করাটা আমাদের জন্য কি সহজ না কঠিন? জোরে বলেন না, সহজ না কঠিন? এই মাসালার সমাধান মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইরেক্ট নিচ্ছে কাছ থেকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের মাযহাবের নাম কি? হানাফি। মানে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ তিনার একদল বিশ্বের বড় বড় মুহাক্কিক বুজুর্গ আলেম উলামা কোরআন হাদিস থেকে যেই মাসআলা মাসাইল আমাদেরকে বের করে দিয়েছেন, সেই মাসআলা মাসাইলের অনুসারী আমরা, এজন্য আমাদেরকে বলা হয় হানাফি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হানাফি মাযহাব মানে এর নয় দিয়ে ইমাম আজম আবু হানিফা বেগনিবার গরত তো নানি আনি আর বুঝাই দিয়ে ইবা জাইল্লা ইল্লা মানির বিষয় গান ইল্লা নয়। তো এটার মানে কি? এটার মানে হচ্ছে কোরআন হাদিস থেকে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ উনার বিরাট একটি আলেম ওলামা, বড় বড় গবেষকদের একটি দল কোরআন হাদিস থেকে যেই মাসালা মাসাইলগুলো আমাদেরকে বের করে দিয়েছে, আমরা সেগুলির অনুসারী। সকলে বলেন মারহাবা। हमारे आका हमारे मौला इमाम आजम अबू हनीफा, सुबहानल्लाह बोले। हमारे आका हमारे मौला इमाम आजम अबू हनीफा
हमारे आका हमारे मौला इमाम आजम अबू हनीफा हमारे मावा हमारे मलजा हमारे मावा हमारे मलजा इमाम आजम अबू हनीफा हमारे आका हमारे मौला इमाम आजम अबू हनीफा सलातुनिया। এবার সকলে বলেন মারহাবা। তাহলে আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হচ্ছেন আমাদের ইমাম। সকলে বলেন মারহাবা। আমাদের ইমামের নাম হচ্ছে ইমামে আজম। তাহলে তিনি তো ফকি, তিনি তো ফকি। কোরআন হাদিসের গভীর পাণ্ডিত্য যারা রাখে তিনাদেরকে বলা হয় ফকি। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে আপনারা মুফতি বলেন, ফকি বলেন, কিন্তু আমরা ইমামে আজমের সেই মুফতি সেই ফকি আমরা নয়। তা আমরা কি? আমরা আমাদেরকে যে আপনারা মুফতি বলেন মানি, এটার মানি হচ্ছে মানে আমরা ফিকা ডিপার্টমেন্টে পড়াশোনা করছি, আমাদের থেকে ফিকার একটা সার্টিফিকেট আছে, আমরা মাস্টার্স করেছি ফিকা থেকে, কিন্তু আমরা ইমামে আজম আবু হানিফা যে অর্থে মুফতি, ইমামে আজম আবু হানিফা যে অর্থে ফকি, ইমাম শাফিঈ যে অর্থে মুফতি, ইমামে আবু ইউসুফ যে অর্থে মুফতি, ইমাম মালিক যে অর্থে মুফতি, ইমাম আহমদ ইবনে হাম্বল যে অর্থে মুফতি, যে অর্থে ফকি, আমরা কিন্তু সেই অর্থে মুফতি সেই অর্থে ফকি আমরা নয়। মানে আমাদেরকে মুফতি মানে আমরা আপনাদেরকে বুঝাচ্ছি আমি ওই মুফতি ডিপার্টমেন্টে ফিকহ ডিপার্টমেন্টে পড়াশোনা করছি এটা, কিন্তু আসল মুফতি ইমামে আজম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তা আমরা তিনাদেরকে কেন অনুসরণ করব? হযরতে মাওলা আলী শের খুদার হাদিস বলছি আমি আপনাদেরকে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলে আমি সরাসরি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এমন একটি বিচারের মানে একটা ফয়সালা আসলো, এমন একটি বিচার আমার কাছে আসলো যেই বিচারের ফয়সালা সরাসরি কোরআনেও পাওয়া যাচ্ছে না, আপনি রাসূলের হাদিসেও পাওয়া যাচ্ছে না। তো ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? আমি কি বলবো ইন তো কোরআন হাদিস ন পড়ি, ইন কোরআন হাদিস নাই তুমি জগই ইল্লা হই দৌড়াই দিও নাকি আর তো আর অন্য কিছু গরম করিব একখানা ডর করে হন না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইমাম তাবরানী এই হাদিস নোট করেছেন। ইমাম তাবরানী বলেছেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা শাবিরু ফিহিল ফুকাহা ওয়াল আবিদিনা ওয়ালা তামদু ফিহি খাসসা। বলে আমার হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, বলে কারো কাছে যদি এমন কোন বিচার চলে আসে, এমন কোন বিচার আসে যে বিচারের ফয়সালা সরাসরি কোরআনেও পাওয়া যাচ্ছে না, সরাসরি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকে আমি নবীর হাদিসেও সেটার ফয়সালা পাওয়া যাচ্ছে না, এমত অবস্থায় এটার ফয়সালা তোমরা ওই সমস্ত বুজুর্গদের কাছে চলে যাবা, ওই সমস্ত আল্লাহর আবেদ নেককার বান্দাদের কাছে চলে যাবা, যেই সমস্ত নেককার বান্দারা ইলমে ফিকার জ্ঞান রাখে, যাদের কাছে ইলমে ফিকার জ্ঞান আছে, যারা ইলমে ফিকাহ সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা রাখে, তাদের শরণাপন্ন হবা। তারা কি বলে, তাদের রায় কি, সে রায় মোতাবেক তোমরা সমাধান করে দেবা।
খবরদার নিজের ব্যক্তিগত কোনো মতামত সেখানে ব্যক্ত করবে না। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলে। তার মানে বুঝা যাচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই ফকিহ যারা, দ্বীনের ফকিহ যারা, ফিকহবিদ যারা, আল্লাহর কোরআন এবং হাদিসের গভীর পাণ্ডিত্য রাখে যারা, তাদের অনুসরণ অনুকরণ করতে, তাদের ফয়সালা মেনে নিতে সরাসরি আমার নবী নির্দেশ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ঠিক নেবে ঠিক। এজন্য কত দুনিয়ার কত 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 বড় বড় কাবিল কাবিল মানুষ, কত বড় বড় জগৎ বিখ্যাত আলেমরা পর্যন্ত এই মাসালা মাসাইল বুঝে নিজের নফসের অনুসরণ অনুকরণ না করে নিজেকে গভীর জ্ঞানী, গভীর একেবারে এলমের সম্রাট না ভেবে নিজেই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসরণ অনুকরণ করে হানাফি মাযহাবের অনুসারী হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরা ইসরা অর্থাৎ বনি ইসরাঈলে আছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ বলেন বান্দা, কারণ কিয়ামতের ময়দানে তোমাদেরকে তো আমি আল্লাহ ডাকবো তোমাদের ইমাম সহকারে। সুবহানাল্লাহ বলেন না ভাই। আমি তো তোমাদেরকে কিয়ামতের ময়দানে ডাকবো ইমাম সহকারে। আমি তোমাদেরকে ইমাম সহকারে ডাকবো। সেদিন ইমামে আজমকে ডাকা হবে, আর ইমাম সহকারে যখন ডাকবে আমাদের ইমামের সাথে আমরা সহ আল্লাহর কুদরতের সামনে যাব। সকলে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন মারহাবা। তাহলে ইমামের দরকার আছে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস জিন্দাবাদ। সকলে বলেন মারহাবা। বলেন আমাদের ইমাম দরকার আছে না নাই? আরো জোরে বলেন ইমাম দরকার আছে না নাই? এরকম অনেক হাদিস, অনেক ইমামের ফজিলতের উপর অসংখ্য হাদিস আছে। আপনারা নাম শুনেছেন ইমাম তাহাবি, এনার নাম ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস। তিনার কিতাব আমরা পড়েছি ফাজিল ক্লাসে। ওনার কিতাব হচ্ছে শরহে মানিউল আসার, যে কিতাব সরকারি বেসরকারি কওমি সব ঘরানার আলেম ওলামারা পড়ে থাকে। এই ইমাম, আমরা ইমাম হইলে বেশির থেকে বেশি মসজিদের ইমাম হইতে পারবো। কথা বলেন না ঠিক নেবে ঠিক? এর চেয়ে বড় ইমাম আমরা কি হব? বলেন না ঠিক কিনা? কিন্তু আমি যে ইমাম আবু জাফর তাহাবির কথা বলছি, উনি কোন সিরিফ আপনাদের আমাদের কিংবা আমাদের মতো এরকম সিরিফ মসজিদের ইমাম নয়। আমি জিনার কথা বলছি, তিনি হচ্ছে একাধারে ইলমে হাদিসের ইমাম, ইলমে ফিকহেরও ইমাম, ইলমে তাফসীরেরও ইমাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি সেই ইমামের কথা বলছি। আপনাদের সামনে যখন ইমাম আবু জাফর তাহাবি বলছি, আপনারা আপনাদের মসজিদের ইমামের চেহারা আপনাদের চোখের সামনে ভাসতেছে, মনে হয় আমাদের মসজিদের ইমামের মতো হবে। না, এটা সেই ইমাম না, এটা হাদিস শাস্ত্রের পথ প্রদর্শক, হাদিস শাস্ত্রের লিডার। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওনার কিতাব না পড়লে তো আলেম হওয়াও দুষ্কর। ওনার অনেক কিতাব আছে, তো সেখানের ভিতরে প্রসিদ্ধ কিতাব তাহাবি শরীফ। সেই ইমাম আবু জাফর তাহাবি তিনি প্রাথমিক যুগে ওনার মামার ছাত্র ছিলেন। ওনার মামার নাম ছিল ইমামে মুজানি। বলেন না ইমামে মুজানি। তিনি ছিলেন শাফি মাযহাবের অনুসারী। সবাই বলেন কোন মাযহাব? শাফি। মোটামুটি একটা মাযহাব মানলেই হলো, চার মাযহাবের। তো ইমামে মুজানি অনুসারী হওয়ার কারণে বাগিনা ইমাম আবু জাফর তাহাবিও ইমাম শাফিঈর অনুসরণ অনুকরণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু একটা পর্যায়ে এসে তিনি ইলমে হাদিসের, ইলমে ফিকহের, ইলমে তাফসীরের জ্ঞান যখন তার ভিতরে একেবারে পরিপূর্ণ হলো, টইটম্বুর হলো, সেই সময় তিনি জাস্টিফাই করে দেখতেছে, ইমাম শাফিঈর মাযহাবকেও চোখের সামনে রাখছে, ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাবের মাসালা মাসাইল গুলো চোখের সামনে রাখছে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি
মাযহাবের যে মাসআলা মাসাইল সমস্ত আইম্মায়ে কেরাম থেকে উৎকলিত মাসআলা মাসাইল গুলো তিনি সামনে রাখছেন। সামনে রাখার পর তিনি জাস্টিফাই করে দেখতেছে এই যত আইম্মায়ে কেরাম আছেন, যত ইমাম আছেন, সবথেকে কোরআন হাদিসের অধিক পাণ্ডিত্য সম্পন্ন যিনি ইমাম ছিলেন তিনি ছিলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি সব ইমামের জীবনী, সব ইমামকে চোখের সামনে রেখে জাস্টিফাই করে দেখতেছেন সবথেকে বিজ্ঞ এবং অভিজ্ঞ যে ইমাম, যে সবথেকে যিনি হাদিস বিশারদ, সবথেকে যিনি ইলমে ফিকহ সম্পর্কে অভিজ্ঞ, তিনার নাম হচ্ছে ইমামে আজম আবু হানিফা। এটা ওনার দিলের সাক্ষী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। ওই আগুনে সারাক্ষণ জ্বলে যায় অন্তরে। ওই আগুন মানে কোন আগুন? আল্লাহ এবং রসুলের প্রেমের আগুন। সুবহানাল্লাহ বলেন না। ওই আগুনে সারাক্ষণ জ্বলে যায় অন্তরে। এই দুনিয়ার সব কিছু তাহার পিছে ঘুরে, তাহার পিছে ঘুরে। এই দুনিয়া লুটে পড়ে, এই দুনিয়া ঝুঁকে পড়ে তাহার কদমে। আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে, সর্বক্ষণ জ্বলতে চাই। মাশাআল্লাহ, সকলে বলেন সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের। দয়াল রে ও দয়াল রে, দয়াল তোমার দ্বারে আরজি জানাই এই অধমে। আমি তাকতে চাই না এই দুনিয়ার শোকের ফাগুনে। আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে, সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। সকলে বলেন মারহাবা। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আরো জোরে বলতে হবে আমিন। তাহলে আমরা তো বলি, আমরা তো মনে করতেছি মসজিদের ইমাম। জি না, এটা আমি মসজিদের ইমামের কথা বলছি না। আমি হাদিস শাস্ত্রের, ফিকহ শাস্ত্রের, তাফসীর শাস্ত্রের বিখ্যাত একজন ইমামের কথা বলছি। তিনার নাম বললাম কি? ইমামে তাহাবি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তিনি সব ইমামদের, তিনিও একজন ইমাম। আবার তিনার উপরে যত ইমাম, সমস্ত ইমামদেরকে তিনি সামনে নিয়ে দেখলেন এই ইমামদের ভিতরে যিনি প্রধান ইমাম হবার উপযুক্ততা রাখে তিনি হচ্ছেন ইমামে আজম। জোরে বলেন না, তিনি হচ্ছে ইমামে আজম। এবার তিনি সব মাসালা মাসাইল গুলো সামনে নিলেন, নিয়ে দেখতেছে যত ইমামরা মাসালা মাসাইল দিয়েছেন তৎমধ্যে সবথেকে কোরআন হাদিসের দলিল বেশি এবং সবথেকে দলিল সমৃদ্ধ মাসালা মাসাইল নিহিত রয়েছে হানাফি মাযহাবের ভিতর। কোন মাযহাবের ভিতর? হানাফি। সাথে সাথে তিনি বলতেছেন মামা ইমামে মুজানিকে একদিন বলতেছেন, মামা আমি তো, আল্লাহ তো আমাকে বুঝার একটা দিমাগ দিয়েছে, আমার দিল সাক্ষ্য দিচ্ছে, আমার গবেষণায় বলছে ইমামে আজম আবু হানিফা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইমাম। এই জন্য মামা, এবং যত মাসালা মাসাইল আমি দেখলাম সব মাসালাগুলো আমার সামনে নিলাম, সব থেকে দলিল সমৃদ্ধ মাসালা হচ্ছে, সব থেকে একেবারে তক্তপঞ্জির মাসালা হচ্ছে, আমার দিল সাক্ষ্য দিচ্ছে ইমামে আজম আবু হানিফা থেকে উৎকলিত মাসালা। কাজেই আপনি শাফি মাযহাব ছিলেন, আমিও শাফি মাযহাব। আজ থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আজকে থেকে আর শাফি মাযহাব রইলাম না, আজকে থেকে আমিও ইমামে আজম আবু হানিফার মাযহাবের অনুসারী হয়ে গেলাম।
কত বড় ইমাম বলতেছে ইমামে আজম কি ইমামে আজম, আর আমাদের দেশে টৈনের মসজিদের ইমামে বলতেছে টৈনের মসজিদ হনো ডেবাল ওই ওনার ফাঁকা বিল্ডিং ওই দিল্লা মসজিদ ন গুরো গুরো টৈনের মসজিদের ইমামে হদে ইমামে আজম আবু হানিফা হাদিস ন জানতো, ইবা মূর্খ আছিল, ইবা কিছু ন জানতো, ডর করে হন না নাউজুবিল্লাহ। আর একখানা জুড়ে হন বলে ফিকার ইমামে বেশি বুঝবে নাকি টৈনের ইমামে বেশি বুঝবে? নামাতের আর কে ডর করে হন কোন ইমাম? হ্যাঁ ফিকার ইমাম। বলে হাদিসের ইমাম বেশি বুঝবে নাকি মসজিদের ইমামে বেশি বুঝবে? সকলে বলেন না মারহাবা। আর এরকম হাদিসের ইমাম যদি মসজিদের ইমামও হয় তাহলে তো নুরুন আলা নূর। তো ইমাম এই আবু জাফর তাহাবী রহমাতুল্লাহর জীবনীতে আছে, তিনার মামাকে একদিন তিনি বলতে মামা তিনাকে ইমাম ওনার মামা হচ্ছে ইমামে মুজানি। ইমাম মুজানি বলতেছে একদিন বাগিনা তোমার মা কখন মারা গেছে তুমি জানো? বলে কখন? বলে তুমি যখন তোমার মায়ের পেটে ছিলা তোমার মা তোমাকে পেটে রেখেই মারা গেছে। সুবহানাল্লাহ। হর কোথায় রেখে মারা গেছে? পেটে রেখে। এটা ইমামে কিরমানি সহ আর অসংখ্য উলামায়ে কেরাম, ইবনে হাজার আসকালানি, আল্লামা বদরুদ্দিন আইনি সহ বহু বড় বড় আইমায়ে কেরাম, পরবর্তীর অনেক আইমায়ে কেরাম যারা এই ইমামে আজমের জীবনী লিখেছেন এবং যারা বিশেষ করে ইমাম তাহাবীর পরবর্তীতে যারা আইমায়ে কেরাম তাদের অনেক ইমামরা কিন্তু এই ঘটনা বর্ণনা করেছে। এটা একেবারে প্রসিদ্ধ, সমাদৃত, অথেন্টিক, অত্যন্ত তথ্য নির্ভর একটি ঘটনা বলছি আমি আপনাদের। তো বলতেছে তোমার মা মারা গেছে, তুমি যখন তোমার মায়ের কোথায় ছিলা? নামাতের কোথায় ছিলা? গর্ভে ছিলা, পেটে ছিলা, এই অবস্থায় তোমার মা মারা গেছে। তো ইমাম আবু জাফর তাহাবী বলতেছে মামা আমার মা যদি আমাকে পেটে রেখেই গর্ভে রেখেই মারা যান তাহলে আমি কিভাবে দুনিয়া দেখলাম? আমি কিভাবে দুনিয়া দেখলাম? কারণ শাফি মাযহাবের মধ্যে তো গর্ভে সন্তান রেখে যদি কোনো মা মারা যায় ওই মাকে সন্তান সহ দাফন করতে হয়। সুবহানাল্লাহ বলে। গর্ভে সন্তান যদি আসে তাইলে ওই সন্তান গর্ভে যে অবস্থায় থাকুক, গর্ভে জীবিত হোক আর মৃত হোক, মা মারা গেলে মরা অবস্থায় ওই মরা মানুষটার পেট কেটে বাচ্চা বার করার বিধান শাফি মাযহাবের মধ্যে নাই। তো আপনারা আমাকে কিভাবে পাইলেন? কে বলতেছে? ইমামে তাহাবী রহমাতুল্লাহ আলাইহি। মামাকে বলতেছে ইমাম মুজানি। ইমাম মুজানি বলতেছে বাগিনা এক্ষেত্রে আমরা হানাফি মাযহাবের মাসালাকে প্রাধান্য দিয়েছি। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। তোর মামা হানাফি মাযহাবের মাসালা মানি? বলে হানাফি মাযহাবে কোন মা যদি গর্ভে সন্তান রেখে মারা যায় তাহলে ডাক্তার কিংবা কোন হাকিম যদি অভিজ্ঞ কোন দাত্রী যদি বলে এই মহিলা মারা গেছে ঠিক, কিন্তু তার গর্ভে যেই সন্তান আছে ওই সন্তান এখনো জীবিত, এটা যদি অথেন্টিক দলিল সহকারে সে যদি বুঝিয়ে দিতে পারে, এটা যদি একেবারে মানে এটা যদি গবেষণার বিচ্যুতি ছাড়া যদি এই কথা একেবারে স্পষ্ট করে বলতে পারে তাহলে হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে ওই মরা মানুষটাকে অপারেশন করে ওই মরা মানুষের গর্ভ থেকে সন্তান বের করা জায়েজ আছে। আরো জোরে বলে। তবে এই ক্ষেত্রে এমন ভাবে করতে হবে জীবিত মানুষের যেভাবে অপারেশন করে, আপনারা কি আমার কথা বুঝতেছেন? মরা মানুষকে এর চাইতে বেশি আস্তে ধীরে অপারেশন করতে হবে। কারণ যখন মানুষ মারা যায় তখন তার শরীরের ব্যথা বেদনা তার শরীরের আরো অনেক গুণে বেড়ে যায়। বলেন অনেক গুণে বেড়ে যায়। এই জন্য যারা মরা মানুষ ধোয়ান, আপনারা মরা মানুষ ধোয়ানোর সময় বুঝকাবেন না। বহুত মানুষ দেখি ইল্লা করো উদ করো হেদ করো সিদ করো এম করে তুলি ফেলে না, এটা করবেন না। অত্যন্ত ধীরে স্থিরে, একটু জোরে বলো না সুবহানাল্লাহ। অত্যন্ত ধীরে স্থিরে
এবং মরা মানুষের এই বিষয়গুলো আমি প্রায় মাহফিলে বলি, আজকেও বলতেছি। এখানে আপনারা আমার বক্তব্য অনেক জায়গায় অনেকে হয়তো শুনলেও শুনতে পারেন। সেটা কি? সেটা হচ্ছে বর্তমান যুগে মরা মানুষ নিয়ে অনেক কাহিনী আমাদের সমাজে, বানাওয়াট কাহিনী অনেকগুলো আমরা অ্যাড করেছি, যেগুলো আসলে মুসলমানের আবিষ্কৃত নয়। এগুলো হচ্ছে বেশিরভাগ বিধর্মীদের। সেখানের মধ্যে একটি উল্লেখযোগ্য মৃত মানুষকে কষ্ট দেওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে মরা মানুষকে কোনো কারণ ছাড়া অহেতুক ফ্রিজিং করা। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজ স্পষ্ট আপনাদেরকে বলি, মরা মানুষকে এরকম ফ্রিজিং করা কোনো কারণ ছাড়া, কারণ মানে আমি কারণ কথা কেন বলছি, এটাকে বলা হয় আরবিতে উজর। কোনো উল্লেখযোগ্য শরঈ সাপোর্ট করে এরকম উজর ব্যতীত কোন মরা মানুষকে অযথা ফ্রিজে রেখে কষ্ট দেয়া, এটা সম্পূর্ণ হারাম। বলেন না সম্পূর্ণ কি হারাম? আপনারা একমত হইলে হবেন, হয়তো মাহফিলে হারাম বলবেন, কিন্তু কালকে বাবা মারা গেলে বা একটা বিদেশ থাকলে আপনিও কিন্তু ফ্রিজের মধ্যে রাখবেন, এটা কিন্তু হারাম হইব। মাত্র না, এটা কি হইব? হারাম। কিন্তু হালিয়ে বাপ মারা গিয়ে দেরি বাইক ধরন গিয়াত আছে অন সৌদি আরব আছে ইবা হদে আয় এমার্জেন্সি টিকিট করে চলিয়ে বাই দবাই তল্লাই হদে আয় 7 দিন হইলে 7 দিন রায় দিস বাবারে লাশের গাড়িতে রায় দিস নাউজুবিল্লাহ নহর। তো এডে কিল্লে হারামার দ্বারা আরামিন হইতাম। শুধু যারা মানিবেন ইতারা হইবেন দে। বলেন, মরা মানুষকে ফ্রিজিং করে কষ্ট দেয়া কি বললাম? হারাম। আমলের নিয়ত ওয়াজ শুনবেন, আমল করবেন। কেন কেন হারাম? এটা একটা প্রশ্ন আসে। প্রশ্নের উত্তর হচ্ছে, জিন্দা মানুষের যে রকম একটা শরীরে অনুভূতি শক্তি আছে। কি শক্তি বললাম আমি? অনুভূতি শক্তি। মাতন না, কি শক্তি? অনুভূতি শক্তি। জীবিত মানুষের যে রকম একটা অনুভূতি শক্তি আছে, মরা মানুষেরও এরকম একটা অনুভূতি শক্তি আছে। এতল্লাই মরা মানুষ যদি মরি যায়, ইবেরে গোসল দিবস সময় গরম পানিতে গোসল দিন পরে কি পানি? হইলা গরম। জিন ইজেদ নেইলা গরম না, হইলা গরম, কুসুম গরম। কথা বলেন, কি গরম? এই জন্য মানুষেরা কি বলো, ওরা হাত দিছে পানি গরম হয়ে নেই, বেশি গরম হতে কিছু মিক্স দাও। আর যদি বলো যে না মাশাআল্লাহ এখন আমি হাত দিতে পারতেছি, তখন বলে যে আচ্ছা এটা দাও। আবার যিনি গোসল দেয় তিনি আবার চেকিং করে কোনো বেশি গরম কিনা। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, কেন এটা করে? এটা হচ্ছে সাবধানতার জন্য। কারণ এটা যদি আপনি নিজে সহ্য করতে না পারেন, তাহলে মনে রাখবেন যে মাইয়ত সহ্য করতে পারবে না। এই জন্য মরা মানুষকে প্রচন্ড গরম পানি দিয়ে গোসল করা জায়েজ নাই। বরং যেই পানিটা আপনি নিজের জন্য সহনীয়, যেই পানিটা আপনি নিজের জন্য আসান, সেটা নিয়েই মরা মানুষকে কি করতে হবে? গোসল দিতে হবে। কারণ কি? বেশি গরম পানি দিলে মাইয়তের কি হবে? বেগুনো মাতন মাইয়তের কি হবে? কষ্ট হবে। কেন? কারণ এটা মানুষ যখন মারা যায়, বিজ্ঞানেরাও এই কথা প্রমাণ করছে যে মানুষ মৃত্যুর পর তার অনুভূতি শক্তি, জীবিত অবস্থায় যে এরকম অনুভূতি শক্তি আছে, মৃত হয়ে গেলে তার অনুভূতি শক্তি আরো বহুগুণে বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন আপনারা? মৃত হলে, মানুষ মারা গেলে অনুভূতি শক্তি আরো কি হয়ে যায়? বেড়ে যায়। এই জন্য উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন মরা মানুষকে বুসকাই গোসল করা কি নাই জায়েজ। কিন্তু জিয়াত আমি শুনে বুসকাই গোসল করা জায়েজ আছে না নাই? আছে। ফুলর দড়ি মাই সুয়ারো মারের আবার ইন্দি ডলেরও নামাতে ঠিক নেবে ঠিক হতে খানত মাঝে তাই না সেটা কিল্লে গুজুস কইছে সুয়ারো মারের আবার ইন্দি জালফাটা দি ডলের ঠিক নেবে ঠিক। কে মরা মানুষের ইনলে ডলে না, সুয়ার মারে না, হতে নকিনে দুর্গা গুজুস কই হয় না মারে না। ই জিয়াতে তাইতে ন কাহাডস কই মারে না হনো। এন কি কোন মানুষ যদি মারা যায়, মৃত্যুর পরে তার চুল কাটা, নখ কাটা, মুছ কাটা, আরো যত কাটা জিনিস আছে, এগুলি যে অবস্থায় আছে ইসলামী শরীয়তের ফয়সালা হচ্ছে এগুলি সেই অবস্থায় রেখে দিবে। কারণ মৃত্যুর পর তার অনুভূতি শক্তি এতই প্রখর হয়ে গেছে, এমনি জীবিত মানুষের নখ কাটলে ব্যথা পাওয়া যায় না, কিন্তু মরা মানুষের নখ কাটলেও তার প্রচন্ড ব্যথা অনুভব হয়। এই জন্য নখ কাটা, চুল কাটা মরা মানুষের জন্য জায়েজ। মাত্র না কি হন জায়েজ। আমি অনেক জায়গায় অনেক মানুষ হুজুর
নাভির নিচে লুম কি মরার পরে কাটা যাবে? হাতে জিয়াতে তাইতে হটে গে। এই জন্য এটা 40 দিনের বেশি রাখা যাবে না। বগলের নিচে লুম 1 সপ্তাহের বেশি রাখা যাবে না। মাতো না, বগলের নিচে লুম 1 সপ্তাহের বেশি রাখা যাবে না। 1 সপ্তাহের ভিতরে এগুলো ফ্রেশ করতে হবে। আর অবাঞ্ছিত লুম যেগুলি আছে এগুলি 40 দিনের কম সময়ে কি করতে হবে? ফেলে দিতে হবে। আর অনেক মানুষ, অনেক মহিলারা দেখবেন এখানে নখের মধ্যে কি দেয়? নীল পালিশ দেয়। কথা বলেন, কি পালিশ? নীল পালিশ। নীল পালিশ এটা যদি প্রলেপ জাতীয় হয় তাহলে এটা হারাম। বলেন এটা কি হারাম? কেন হারাম? এটা মেহেদি হলে জায়েজ। মেহেদি কিন্তু প্রলেপ নাই। মেহেদি যেগুলি গাছের মেহেদি আছে সেগুলি প্রলেপ নাই। তো একটা হচ্ছে প্রলেপ জাতীয়, বুঝবেন কথা, একটা হচ্ছে প্রলেপ জাতীয়। প্রলেপ জাতীয় এটা আঙ্গুল দিয়ে ঘষলে উঠে যায়। কথা বলেন ঠিক কিনা? আর যেটা প্রলেপ জাতীয় নয় সেটা আঙ্গুল দিয়ে ঘষলে উঠবে না, এটা এমনি থেকে যাবে। এই জন্য কোন মা বোন যদি মারা যায়, প্রলেপ জাতীয় হাতে কিংবা পায়ে কোনো জায়গায় যদি এরকম নীল পালিশ থাকে, প্রলেপ জাতীয় এরকম যদি কোনো আবরণ, কোনো রং থাকে, তাহলে এটা উঠিয়ে ফেলাও কিনে জায়েজ নাই। তবে এই জাতীয় প্রলেপ সমৃদ্ধ এরকম নীল পালিশ ইউজ করা এটা জায়েজ নাই, এটা হারাম। বলেন এটা কি হারাম? কেন হারাম? মা বোনরা আমার ওয়াজ শুনছেন, আমি আপনাদের খেদমত বলছি। কেন এটা হারাম? কেন এটা হারাম হবার কারণ হচ্ছে, কারণ আপনার এখানে নখের মধ্যে যদি প্রলেপেই থাকে, বলেন কি থাকে? প্রলেপ থাকে, তাহলে আপনি ওযু করবেন, গোসল করবেন, সেখানে ব্যান্ডেজ করলে যে এরকম ভিতরে পানি পৌঁছাবে না। উপরে যদি নখের উপরে কিংবা শরীরের কোন অংশে যদি এই জাতীয় প্রলেপ থাকে, তাহলে ভিতরে কি পানি পৌঁছাবে? এজন্য এটা কি নাই জায়েজ। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? মাসালা মনে রাখবেন। এই জন্য কোনো মা বোন এই জাতীয় নীল পালিশ এর দুঃসাজিয়ে না একবারে দাহম ফুটতুনো, যেটা শরীয়ত আপনাকে সমর্থন করে এটা সাজতে পারবেন। যেটা অতি রঞ্জিত, যেটা নাজায়েজ, যেটা হারাম, এরকম হারাম সাজগোজ করা কিনে জায়েজ। আর একটা বলি, যেমন দাড়ি, চুল, এখানে হিজাব ব্যবহার করা। কি ব্যবহার করা? কলব। কলব বলেন কি ব্যবহার করা? কলব। কলব যদি লাল কিংবা হলুদ না হয়, এটা যদি কালো হয়, কালো যদি এটা যদি মেহেদি হয়, তখন এটা তো আর কালো হবে না, এটা তো অন্য রং ধারণ করবে। অন্য রঙের হলে জায়েজ আছে। আর যারা বয়সের কারণে, মশালা বুঝবেন, কিসের কারণে বললাম? বয়সের কারণে। বয়সের কারণে যাদের চুল দাড়ি কি হয়ে গেছে? পেকে গেছে, তাদের জন্য দাড়ি, চুল কিংবা এরকম কোন জায়গায় আপনার কালো রং দেয়া, কালো হিজাব কিংবা কলব দেয়া, এটাও কিনে জায়েজ। কারণ এটা বিভিন্ন কারণ আছে। প্রথমত কলব যদি এটা প্রলেপ জাতীয় হয় তখন তো এমনিতে জায়েজ নেই, ওযু গোসল করলে শুদ্ধ হবে না। আর দ্বিতীয় আর একটা আছে রং, এটা প্রলেপ না, এটা জায়েজ নেই। এটা কেন জায়েজ নেই? কারণ আপনি মানুষ হলেন বুড়া। বলেন আপনি মানুষ কি? আপনি মানুষ বুড়া। বুড়া মানে 35 বছর 40 বছর হইছে, মানে আপনি একটু বুড়ার কাতারে চলে গেছে। কাজেই এই মুহূর্তে যদি আপনার থেকে দাড়ি মুছ পাকে, তাহলে চুলটুল যদি এই মুহূর্তে পাকে, তাহলে এটা আপনার বয়সের কারণে পাকছে। মাতন কিসের কারণে? বয়সের। তো বয়সের কারণে পাকাইছে কে? জোরে বলতে হবে কে? আপনি যেটা আল্লাহ পাকাইছে সেটা আপনি কি করতেছেন? রং দিয়ে আল্লাহর পাকানোটাকে ঢাকানোর চেষ্টা করছে। তখন এটা আপনি পাকাকে যখন ঢাকাচ্ছেন, তখন এটা আর স্বাভাবিক নাই, এটা প্রতারণার অন্তর্ভুক্ত হয়ে গেছে। বলেন কিসের অন্তর্ভুক্ত? প্রতারণা। এটা মিথ্যার অন্তর্ভুক্ত হয়ে গেছে। কিরকম? আল্লাহ আপনাকে করছে বুড়া, কিন্তু আপনি বুঝাইতে চাচ্ছেন বুড়া। আল্লাহ করে কি? ডরগনি মাতন। আল্লাহ করে কি? বুড়া। আপনি সাজাইতে চাচ্ছেন বুড়ো, মানে আল্লাহ করতে চাচ্ছেন বুড়ো, বৃদ্ধ, সম্মানিত, আর আপনি হতে চাচ্ছেন ইয়াং। বলেন আপনি কি হতে চাচ্ছেন? আপনি যে ইয়াং হতে চাচ্ছেন, এটা ইসলামের মধ্যে কি নাই? জায়েজ নাই, এটা প্রতারণার অন্তর্ভুক্ত। আমার নবী বলেন, মান গাশশা ফালাইসা মিন্না। যেই ব্যক্তি প্রতারণা করে, এটা বেচা বিক্রির মাধ্যমে হোক, ব্যক্তিগত জীবনের মাধ্যমে হোক, যেই ব্যক্তি প্রতারণা করে সে আমি রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত নমাতের। বলেন না, সে আমি রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।
হ্যাঁ, আপনারা বলবেন হুজুর অনেক সাহাবী দিছে, হ্যাঁ দিছে, এরকম বর্ণনা আছে। আমি নাম বলছি না, অনেক লম্বা হয়ে যাবে। অনেক সাহাবায়ে কেরামের আমলে এরকম পাওয়া যায় যে তারা কালো হিজাব দিছে। কখন দিছে এটার একটা কিন্তু বর্ণনা আছে। দিছে যেটা যুদ্ধের ময়দানে। সুবহানাল্লাহ বলেন। কিসের ময়দান? যুদ্ধের ময়দানে এটা জায়েজ। বলে না যুদ্ধের ময়দানে এটা জায়েজ। কেন জায়েজ? যুদ্ধের ময়দানে কাফের আসবে কাটার জন্য মুসলমানকে, আর মুসলমানকে যদি বুড়ো মনে করে, ওই কাফেররা যখন মুসলমানের দাড়ি পাকনা দেখবে তখন তারা বলবে যে এটা তো বুড়ো হয়ে গেছে, তারা মারিয়ে না সেটটা করে দাও, এটা বলবে। এই জন্য মুসলমান সে সময় যুদ্ধের ময়দানে কালো হিজাব জায়েজ, যাতে কাফেররা ভীত সন্ত্রস্ত হয়ে যায়, বলে একজন টকবগে যুবক, এই যুবকের সামনে যাওয়ার সাহস নাই, এটা যেন করে। এই জন্য যুদ্ধের ময়দানে কালো হিজাব পরা জায়েজ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন কি এরকম যুদ্ধ করার সুযোগ আছে? কাজে এখন কেন দিবেন? এই ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন, তখন যদি আপনি ইমাম মাহদী আলাইহিস সালামের পক্ষে যুদ্ধ করেন, ঈসা আলাইহিস সালামের পক্ষে যুদ্ধ করেন, দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করেন, তখন আপনিও দিবেন, আপনার তখন জায়েজ। কিন্তু এই সর্ব অবস্থায় বয়সের কারণে চুলদাড়ি পেকে গেলে এটাকে কালো করা কিনে জায়েজ নাই। তবে হ্যাঁ, অন্যান্য কালার করতে পারেন, হলুদ করতে পারবেন, ব্রাউন কালার করতে পারবেন, লাল কালার করতে পারবেন। বিশেষ করে লাল এবং হলুদের বর্ণনা হাদিসে আসছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রথম ইতিহাসে যার দাড়ি পেকে সাদা হইছে তিনি কে জানেন? কে বলেন তো? কে একজন আপনারা বলেন, আলেমরা বলবেন না, বলেন কেউ বলতে পারবেন? যার সর্বপ্রথম দাড়ি পেকে সাদা হইছে তিনার নাম হচ্ছে হযরতে সৈয়দুনা আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ থেকে জিজ্ঞেস করতেছে, আল্লাহ এগুলা কি? আল্লাহ হচ্ছে, আল্লাহ বলতেছে, বলে এটা হচ্ছে তোমার সম্মানের প্রতীক। সুবহানাল্লাহ বলেন, তোমার সম্মানের প্রতীক। আর এটা অন্য বর্ণনায় আছে এটা মৃত্যুর একটা সিগন্যাল। এজন্য দাড়ি পাকলে মন খারাপ করার কোনো কারণ নাই। একমাত্র সুবু এবং লোয়া কুজারা ছাড়া আর কোনো কি দাড়ি পাগিলে, চুল পাগিলে, বয়সের কারণে চুল দাড়ি পাগিলে মন খারাপ করতে নয়। আমার দাড়ি দুই একটা ফাঁকছে, আমি এগুলো দেখে দেখে আল্লাহ শুকরিয়া করি। আনা চাইলে মতো রাতু মৃত্যুর হতা মনত আহদি মৃত্যু আয় যাবে, বলেন না ঠিক নেবে? ঠিক। এই জন্য দাড়ি চুল পাকলে মনে কষ্ট পাওয়ার কোনো কিনে কারণ নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। বুঝতে লাগবে না ওনারা? যাই হোক, তা আমি কি বলছিলাম, ওই ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছি। সবার মনোযোগ আছে তো? তিনার মামা ইমামে মুজানি বলছে, বলে এই ক্ষেত্রে আমরা মাযহাবে হানাফির অনুসরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। কিসের? মাযহাবে হানাফির। বলে এটা কি রকম? বলে মাযহাবে হানাফিতে মাসালা হচ্ছে কোন মা যদি ও নারাদন, এই নারাদন হুজুরের সাথে আল্লাহ সকলে বলেন মারহাবা, জোরে বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আমাদের মঞ্চে হুজুর অধ্যক্ষ আল্লামা জৈনুল আবেদিন জুবাইর মাদ্দাজিলহুল আলী তাশরীফ এনেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক হুজুরের আগমনকে কবুল করুন। মাশাআল্লাহ, হুজুরকে আমরা আল্লাহর জন্য ভালোবাসি, ঠিক কিনা? কারণ সুন্নিয়তের অনেক খেদমত করেছে। বাস্তবিক এই ছোটবেলা থেকে আমরা এই অনেক কিতাব পড়েছি। সেখানের মধ্যে হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খানঈমি রহমতুল্লাহ আলাইহির বিশ্ববিখ্যাত কিতাব শানে হাবিবুর রহমান, অনেক সুন্দর কিতাব। সেই কিতাবটা লফজান লফজান যিনি বরাবর অনুবাদ করেছেন তিনি হচ্ছেন আল্লামা জুবাইর। সকলে বলেন মারহাবা। আমি প্রায় সময় এই কিতাব পড়তাম, এখনো পড়ি, এখনো আমার কাছে আছে। এই কিতাবটা মনে হয় আমার সব থেকে বেশি পুরাতন হয়েছে এরকম কিতাবের মধ্যে এটাও একটি কিতাব, যেটা বাংলায়। এটা আমি বাংলা মোটামুটি যেগুলি মূল কিতাব আছে এগুলি বাংলা কম পড়ি, আর যেগুলির এই কোনগুলি পড়ি যেগুলির অনুবাদ একজন অথেন্টিক মানুষে করছে, ভালো মানুষে করছে, যিনি অনুবাদের ক্ষেত্রে খেয়ানত করেন নাই, সেই রকম মানুষে যদি কোনো বাংলা অনুবাদ করে থাকেন আরবি উর্দু থেকে, সেই কিতাবটা পড়ি। তো বাস্তবিক এই শানে হাবিবুর রহমান হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খানঈমি রহমতুল্লাহ আলাইহির লিখিত এই কিতাব, এটা অনুবাদ করেছেন হুজুর আল্লামা অধ্যক্ষ জৈনুল আবেদিন জুবাইর মাদ্দাজিলহুল আলী
হুজুর কেবলা এরকম আরো অনেক কিতাবের অনুবাদ করেছেন। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা হুজুরের এলমে, আমলে, হায়াতে অফুরন্ত বারাকা নসিব করুন। তো যাই হোক, আমার কথা শেষ। যেহেতু হুজুর কেবলা আসছেন, আমরা সকলে হুজুরের ভক্ত, হুজুরের দারুণ তাকরীর, মাশাআল্লাহ, কোরআন সুন্নাহর আলোকে খুবই দারুণ কথা বলেন, আমাদের ভালো লাগে। আল্লাহ পাক হুজুরকে আরো দীর্ঘ হায়াত দান করুন। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম, ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইকে তিনার মামা ইমাম মুজানি বললেন, বাগিনা, আমরা তোমার আম্মার মৃত্যুর পরে তুমি তো তোমার মায়ের মৃত্যুর সময় তুমি তো তোমার মায়ের কোথায় ছিলা? গর্ভেই ছিলা, পেটেই ছিলা। কাজেই শাফি মাযহাব মতে এটার বিধান নেই। এই জন্য আমরা তোমাকে সহ তোমার মাকে দাফন করার কথা ছিল। কিন্তু এক্ষেত্রে আমরা হানাফি মাযহাবের মাসআলাকে প্রাধান্য দিয়েছি। তো বললেন, মামা হানাফি মাযহাবের মাসআলা মানে? বলে, হানাফি মাযহাবের মাসআলা হলো কোন মা যদি গর্ভে সন্তান রেখে মারা যায়, বলে না, কোন মা যদি গর্ভে সন্তান রেখে কি হয়ে যায়? মারা যায়। তাহলে এটা যদি কোনো ডাক্তার কিংবা দাত্রী কেউ, অভিজ্ঞ কেউ যদি বলে যে গর্ভের মধ্যে সন্তান কি আছে? জীবিত আছে, তাইলে জিন্দা মানুষকে যেভাবে অপারেশন করে তার চাইতে সতর্কতার সাথে অত্যন্ত সুন্দর সুচারুভাবে ওই মরা মৃত মহিলাকে অপারেশন করে পেটের ওই জীবিত সন্তান বের করা হানাফি মাযহাব মতে জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই মাসালা অনুপাতে তোমার মা মৃত্যুর পর তোমার মাকে অপারেশন করে আমরা তোমার মার গর্ভ থেকে তোমাকে বের করেছি। বলেন না সুবহানাল্লাহ। তখন ইমামে আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি বললেন, বলে, মামা, আজকে বুঝে গেলাম আমার যেই মাযহাবে আমার জীবনেই ছাই নাই, অর্থাৎ শাফিঈ মাযহাব, মামা যেই মাযহাব আমার জীবনেই ছাই নাই, যেই মাযহাব আমার জীবনেই ছাই নাই, আমি আজকে থেকে সেই মাযহাবে নাই। যেই মাযহাব আমার জীবন ফিরিয়ে দিয়েছে, আমি আজকে থেকে সেই মাযহাব অর্থাৎ ইমামে আজম আবু হানিফার মাযহাবের অনুসারী হয়ে গেলাম। জোরে বলেন। এই জন্য ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহিকে বলা হয় হানাফি মাযহাবের জাস্টিস, বিচারপতি। তিনি তাহাবী শরীফ সহ আরো অসংখ্য কিতাবের মাধ্যমে হানাফি মাযহাবকে এমন চমৎকার ভাবে হাদিসে রাসূলের মাধ্যমে এমন সুন্দরভাবে বিশ্ববাসীর কাছে উপস্থাপন করে দিয়েছেন, হাদিস এবং ফিকহের সাথে এমন সামঞ্জস্যপূর্ণ করে দিয়েছেন যেটি বাস্তবিকই বিস্ময়কর। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কাজেই আপনারা বলেন, সে আমি বলছিলাম মসজিদের ইমামে বেশি বুঝবে নাকি হাদিসের ইমাম বেশি বুঝবে? তো মসজিদের এরকম টিনের মসজিদের অনেক ইমাম বলে মাযহাব মানে জায়েজ নাই, কিন্তু হাদিসে রাসূলের অনেক ইমাম বলে, ফিকহের অনেক ইমাম বলে, তাফসীরের অনেক ইমামে বলে অবশ্যই জীবন বাঁচাতে, দিন দুনিয়া করতে, পরকালে মুক্তি পেতে অবশ্যই মাযহাব মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? কাজেই আমরা মাযহাব নিয়ে তর্ক বিতর্ক করব না। আজকাল আমরা দেখি অনেক মানুষ বিদেশ থেকে আসি, কয়েকদিন তাকে আসার পর মসজিদে যায় টুপি ছাড়া। বলেন না ঠিক কিনা? মসজিদে যায় কি ছাড়া? টুপি ছাড়া। এবং সে মানে ফাকে এমন ভাবে সেগাই দাঁড়াইছে, মনে হচ্ছে যে দু সেগাই তারিব জাগাই আনি তারে দি ফেলাইব নামাতে। ঠিক নেবে? ঠিক। তে কি করে এলে উরুস্তু সেগাত থাকবি কে যত যাইতে আর কে যা নামাতে। ঠিক কিনা? তারপরে এভাবে অসংখ্য বার রফিয়ে নাই। এই যে সমস্ত আচরণগুলো আমরা অনেক প্রবাসী ভাইদের মধ্যে লক্ষ্য করি। আমি সবাইকে বলছি না, যারা সামান্য কয়েকদিন বিদেশ থেকে নিজেকে পরিবর্তন করে ফেলতে চান, আমি শুধু এরকম গুটি কয়েক ভাইদেরকে বলতে চাই, তো তাদেরকে যখন জিজ্ঞেস করে, কিরে ভাই তুমি টুপি ছাড়া মসজিদে যাও কেন? মসজিদে এভাবে তুমি ফাঁক করে দাঁড়াও কেন? আর কয়েকবার হাত তুলো কেন? সে বলে যে আমি বিদেশে এগুলা দেখছি। বলেন না ঠিক নেবে? ঠিক। বিদেশে এগুলা দেখছে। আচ্ছা, বিদেশত কি শুধু গিয়ে দেন না আরো গে নামাতের অনারও বোধ কে বিদেশ গিয়ে না নজন হুজুর আল্লামা জৈনুল আবেদিন জুবাইর মাদ্দাজিলুল আলী হুজুর কেবলা বহির বিশ্বের অনেক দেশে সফর করছেন কিনা? তা আমরাও টুকটাক যে কয়েকটা দেশে আমরাও গেছি কিনা? তা আমরা কি কোনোদিন হইনে বা বিদেশ যাইনি ইল্লাল্লাহ দেখি তোমার আজ এত ইল্লাল্লাহ গুজাইলে কি হইনে? কিয়া বিদেশ কোনো আমাদের দলিল নয়। বলেন, বিদেশ আমাদের কি নয়? দলিল নয়। তা আমাদের দলিল কি? কোরআন
এবং হাদিস। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো যেটাই আমাদের দলিল, সেই দলিলে বলতেছে আমাদেরকে মাযহাব মানতে হবে, মাযহাব মানা ওয়াজিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই দলিলে বলতেছে মাযহাব আমাদের মান্য করা দরকার আছে না নাই? আছে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আজকের মাহফিলকে কবুল করুন। আজকের এই মাহফিলে যারা দেশ থেকে প্রবাস থেকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে, সকলের এই সাহায্য সহযোগিতা আপনারা যারা হাট ভাঙ্গা পরিশ্রম করে দিনের পর দিন না ঘুমিয়ে নির্ঘুম থেকে এই মাহফিলকে এ পর্যন্ত সাজাইছেন, আল্লাহ আপনাদের এই শ্রমকে রব্বে করিমের দরবারে কবুল করুন। আপনারা যারা শুরু থেকে এসে মাহফিলকে সুন্দর করে সাজাইছেন, কারণ আপনারা তো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, আপনারা যদি এখানে উপস্থিত না হতেন হয়তো আমার পক্ষে 2-4টি কথা বলা সম্ভব হইতো না। আপনারা যারা এসে বসে মাহফিলের রৌনক করেছেন, আল্লাহ তাআলা আপনাদের জীবনটাকেও রৌনক করে দিক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।